200 লোক যে ঢুকেছে আর হাতে ফর্ম নিয়ে জমা দিয়েছে তার প্রমাণ সিও দপ্তর থেকে রিলিজ করে দেওয়া হোক যে 200 জন এসছে, এই তার চেহারা, এই তার ছবি, এই তার হাতে ফাইল ছিল, রিসিভিং সেকশনে জমা দিয়েছে, অ্যাকনলেজমেন্ট নিয়ে বাড়ি গেছে। যে খবরে নজর রাখতেই হচ্ছে, এবার এ রাজ্যেও ভুয়ো ভোটার। বিহার উত্তরপ্রদেশের বাসিন্দাদের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি বদলে দিতে চাইছে কমিশন এবং বিজেপি নেতা অমিত মালব্য রাজ্যের সিইওকে ফোন করে চাপ দিয়ে ফর্ম 6 জমা করিয়েছেন। এমনই বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভিডিও ফুটেজ প্রকাশ করে চ্যালেঞ্জ অভিষেকের। রাহুল গান্ধীর সুরে হাত গরম প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালের সেই ফুটেজ আপনারা দেখেছেন, যেখানে কমিশনে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানের ফুটেজ তুলে ধরেছেন তিনি, এবং একাধিক অভিযোগ তিনি করছেন যে বিহার উত্তরপ্রদেশের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বাংলার ভোটার লিস্টে। আপনার যদি লোকানোর কিছু না থাকে আপনি সিসিটিভি ফুটেজ রিলিজ করুন, যে আমার যদি 30,000 ফর্ম জমা করে, যদিও তারা বলছে 30,000 জমা পড়েনি, 8,000 10,000 জমা পড়েছে, তাই যদি হয় আমি তাদের কথাকেই যদি ঠিক মানি, তাহলে 10,000 ফর্মও যদি জমা পড়ে, 50টা করে ফর্ম যদি একজন জমা করে, 200 লোক যে ঢুকেছে আর হাতে ফর্ম নিয়ে জমা দিয়েছে তার প্রমাণ সিও দপ্তর থেকে রিলিজ করে দেওয়া হোক যে 200 জন এসছে, এই তার চেহারা, এই তার ছবি, এই তার হাতে ফাইল ছিল, রিসিভিং সেকশনে জমা দিয়েছে, অ্যাকনলেজমেন্ট নিয়ে বাড়ি গেছে। আরো বিস্তারিতভাবে জানি, সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহার উত্তরপ্রদেশ থেকে ভিন রাজ্যের বাসিন্দাদের এনে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে। কমিশন এবং বিজেপিকে একহাত নিয়েছেন। দেখো, গতকাল কমিশনে গিয়ে একদম সিওর সামনে এই বিভিন্ন অভিযোগ, বিভিন্ন দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ যে ফর্ম 6 জমা পড়ছে সেটা কেন সিও অফিসে পড়বে। প্রথম দাবি তার প্রশ্ন এটা যে কেন ফর্ম 6 এখানে এসে জমা পড়বে, এখানে এটা ডিআরও এআরও এরা যারা রয়েছেন তাদের কাছে জমা পড়বে, কেন সিও অফিসে সরাসরি এই ফর্ম 6 জমা পড়ছে। ফর্ম 6 জমা করার যে নিয়ম, যে একটি ব্যক্তি একসঙ্গে 50টা জমা করতে পারবেন, তাহলে যদি সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে কম করে 30,000 লোক যদি ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে 600 লোককে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে এখানে। এই 600 লোককে এখানে এসেছিলেন হাতে ফর্ম নিয়ে, সেটা প্রমাণ করুন। এবং সেটা প্রমাণ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন যে সিসিটিভি ফুটেজ আপনি রিলিজ করুন 24 ঘন্টার মধ্যে। যদি এখানে মানুষ এসে থাকেন ফর্ম হাতে নিয়ে, অন্তত 600 জনকে দেখাতে হবে যে তারা এসছেন, তার সিসিটিভি ফুটেজ আপনি রিলিজ করুন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সিও বলেছেন তার অফিসে কোথায় সিসিটিভি রয়েছে তিনি জানেন না। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ যে যিনি 80,000 বুথে সিসিটিভি লাগাতে চাইছেন নিরপেক্ষতার স্বার্থে, নিরপেক্ষ ভোটের জন্য, তার অফিসে সিসিটিভি কোথায় আছেন সেটা তিনি জানেন না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত কটাক্ষ করেছেন এই নিয়ে। এবং এই যে ফর্ম 6 জমা পড়ছে সেটা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপি নেতা অমিত মালব্য তিনি ফোন করে চাপ দিয়ে কার্যত এই ফর্ম 6 জমা করিয়েছেন। স্বাভাবিকভাবে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যে এই যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগের যদি কোনো ভিত্তি না থাকে তাহলে নির্বাচন কমিশন তারা কিন্তু সিসিটিভি ফুটেজ রিলিজ করুক। আর আরও একটা হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন যে আগামী 2-1 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আবারও হিয়ারিং রয়েছে এসআইআর সংক্রান্ত মামলায়। তারা কিন্তু সুপ্রিম কোর্টেও এই পুরো বিষয়টা তুলবেন, যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সম্পূর্ণ সেটাকে উপেক্ষা করে নির্বাচন কমিশন একতরফা এখনও ফর্ম 6 জমা নিচ্ছে, এবং যে ফর্ম 6 জমা নিচ্ছে সেই ফর্ম 6 যেখানে যেখানে দেওয়ার কথা সেখানে পড়ছে না, সরাসরি সিও অফিসে ভুরি ফর্ম 6 সেখানে জমা রয়েছে। তার ছবি কালকে প্রকাশ্যে এনেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একদিকে 48 ঘন্টা পরে আবারও সিও দফতরে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে আগামী 2-1 দিনের মধ্যে, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন অভিষেক। সৌমি, একেবারে প্রবীর, ধন্যবাদ তোমাকে। আর এদিকে রাহুল গান্ধীর সুরেই হাত গরম প্রমাণ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী কি বলেছেন শোনাবো আপনাদের, তার আগে আপনাদের শোনাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি, বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে
লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ঠিক একই রকম বক্তব্য শোনা গিয়েছিল রাহুল গান্ধীর গলায়ও। ঠিক কি বলেছিলেন রাহুল গান্ধী আগে শোনাবো। What is the big picture of Haryana? Big picture is 2 crore total voters, vote chori of 25 lakhs, possibly more, but confirmed by us of 25 lakhs. That means 1 in 8 voters in Haryana are fake. We have concrete 100% proof of election commission allowing cheating, voter deletion, voter addition, new voters who are 18, who are way above 18. So we have caught them. আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। আর এবার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিস্ফোরক অভিযোগ তুলছে যে এ রাজ্যে বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে ভোটার তালিকাতে এবং কমিশনের কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনারও দাবি জানিয়েছেন। কিভাবে দেখছেন? কিন্তু খুবই অন্যায় কথা। এতদিন ধরে ওনারা বাংলাদেশি মুসলমানদের নিয়ে সেখানে ভোটার বানিয়েছিলেন, এখন আবার নির্বাচন কমিশন তাদেরকে বাদ দিয়ে, রোহিঙ্গা মুসলমানদের বাদ দিয়ে এখন বিহারি, উত্তরপ্রদেশের লোকেদের এনে এখানে কি বলে নাম তুলে দিচ্ছে নাকি? উনি বিস্ফোরক অভিযোগ করছেন। তাহলে বিস্ফোরক নিয়ে পকেটে করে ঘুরছেন কেন? সোজাসুজি সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। এখন তো আবার বিনা পয়সার ইয়েও আছেন, লয়ারও আছেন। চলে যান, ঢুকে পড়ুন সুপ্রিম কোর্টের দরজা দিয়ে, গিয়ে বলুন এই বিস্ফোরণটা ওখানে গিয়ে করুন। বিস্ফোরক অভিযোগ মিডিয়ার সামনে এত লোক, এত সুন্দর ইংরেজিতে আপনি কথা বলেন, বললে তো আর হবে না। কি সুন্দর ইংরেজিতে বলছেন, বাপ রে বাপ। তাহলে ওই কথাগুলো ওখানে গিয়ে বলুন না, সেখানে তো কাজ হয়, মানুষ বাঁচে। অনেক হয়েছে সব নাটক, অনেক বাঙালি দেখে ফেলেছে। 1.5 দশক ধরে বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে সবাইকে তাড়িয়ে ছেড়েছে। বিহার, উত্তরপ্রদেশে গিয়ে চাকরি করতে বাধ্য হচ্ছে, দক্ষিণ ভারতে যেতে বাধ্য হচ্ছে, উত্তর ভারতে যেতে বাধ্য হচ্ছে। সবাই আমরা পরিযায়ী হয়ে গেলাম। সারা পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রমে পরিণত হলো, শুধু একটা ওই হরিশ চ্যাটার্জি রাস্তা ছাড়া, যেটা কিনা 2 দিন বাদে আবার কি ব্যানার্জি পাড়া হয়ে যাবে। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঙালি জানে যে বাঁচতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে। এইসব অভিযোগ, অনুযোগ, নাটক, গান, গপ্প কিছুই টিকবে না। এই নির্বাচনের পরে তৃণমূল থাকবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু। আর এবার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, আপনি এতক্ষণ নিশ্চয়ই শুনছিলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বিস্ফোরক অভিযোগ করেছেন যে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে, এদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এই রাজ্যে কোনো কাজ নেই, এই রাজ্যের বাসিন্দাদের অন্য রাজ্যে যেতে হচ্ছে বাধ্য হয়ে। তৃণমূল সরকার আর থাকবে না এবারের নির্বাচনের পর। বিজেপির প্রধান মুখপাত্র কি করে এতক্ষণ সাবস্টেন্স ছাড়া, কোনো জিনিস ছাড়াই এতক্ষণ বক্তব্য রাখলেন বলুন তো? সবটা গোল গোল কথা, ধোয়া ধোয়া কথা, আসল জিনিসেই গেলেন না। যে কেন ফর্ম 6 এত বিদেশি বহিরাগতদের নামে ফর্ম 6 কেন বিজেপি জমা দিয়েছে? লক্ষ লক্ষ, এটা কি মহারাষ্ট্র করতে চাইছে? 42 লক্ষ এইভাবে ফর্ম 6 দিয়ে হরিয়ানা, রাজস্থান, দিল্লি এইসব জায়গাকার, মধ্যপ্রদেশের লোক নিয়ে গিয়ে মহারাষ্ট্র ইলেকশন জিতেছিলেন। ভাবছেন এবার এই পশ্চিমবঙ্গে তাই করবেন? মজা বার করে দেবে লোকাল লোকেরা। যে বহিরাগত হিন্দি ভাষী এসে বলবে আমি এখানকার ভোটার বলে ভোট দিতে যাবেন, তাদের সঙ্গে উপযুক্ত নিরাপত্তা দেবেন, নয়তো পাড়ার ছেলেরা তাদের দেবে না। ওইভাবে বিজেপির লোক বলে হরিয়ানা থেকে এসে ভোট দিয়ে যাবে, বিহার থেকে এসে ভোট দিয়ে যাবে। মজা পেয়েছেন বাংলার ভোটে? ওইসব চলবে না। আপনাদের 2 নম্বরই ব্যবস্থা সবাই ধরে ফেলেছে, ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, এদের দিয়ে ভোট করবেন। আর আমরা করব জনতা দিয়ে ভোট। জনতা আছে মমতা দেবীর সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই রকম দুরাচার আর ষড়যন্ত্র করলে আসল উত্তর পেয়ে যাবেন। মানুষ ক্ষিপ্ত হয়ে আছে বিজেপির ওপরে, এটা মাথায় রাখবেন, সাবধানে থাকবেন। বিজেপির সব নেতাকে বলে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।